কমফোর্টেবল ভাবে তোমরা যাবে খিরাইতে। মোরগ ফুল, ফুলের দামগুলো কত কিরকম রয়েছে? বাংলার ভ্যালি অফ ফ্লাওয়ার। কাকা কি ওষুধ দিচ্ছ নাকি? শীতের সকালে মন যদি করে ঘুরু ঘুরু, তাহলে তো যেতেই হবে দুরু দুরু। তাই ভাবলাম আজকে হাওড়া থেকে ট্রেন ধরে চলে যাই পশ্চিমবঙ্গের ফুলের উপত্যকায়। হ্যাঁ, পশ্চিমবঙ্গের ফুলের উপত্যকা কেন বললাম? কারণ এখানে দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে রয়েছে ফুলের বাগান। এমনিতেই আমরা জানি ইয়ামথাং ভ্যালির কথা, যেখানে বছরের এক বিশেষ সময়ে পাহাড়ের গা বেয়ে বিভিন্ন ফুল দেখতে পাওয়া যায়। আর শীতকালে যদি বাংলার মধ্যে এরকম একটি জায়গা বলি, তাহলে অবশ্যই নাম উঠে আসে খিরাইয়ের। গত কয়েক বছর ধরে প্রচুর মানুষের আনাগোনা লেগেই রয়েছে খিরাইতে। তাই সকাল সকাল হাওড়া থেকে ট্রেন ধরে সুন্দর প্রাকৃতিক পরিবেশ অনুভব করতে করতে পৌঁছে গেলাম খিরাইতে। মূলত ডিসেম্বর মাসের শেষ থেকে জানুয়ারি মাসের শেষ পর্যন্তই এই ফুল দেখতে পাওয়া যায় খিরাইতে। ট্রেনে করে যাওয়ার পথে চারপাশের এই যে সুন্দর পরিবেশ, এটি আমাকে সত্যি মুগ্ধ করে প্রতিবার। সেটা কোনো দূরের ট্রাভেলই হোক অথবা কাছাকাছি ট্রাভেলই হোক, অন্তত একটা রেল ফ্যানের কাছে এটা আলাদাই একটা পাওনা। ভারতবর্ষের ফুলের উপত্যকা বলা হয় সিকিম রাজ্যের ইয়ামথাং ভ্যালিকে, আর বাংলার ফুলের উপত্যকা হচ্ছে খিরাই, যেটা হাওড়া থেকে সোজা চলে যাওয়া যায়। আর আজকে আমার গন্তব্য হচ্ছে বাংলার ফুলের উপত্যকা খিরাইতে। সকাল সকাল চলে এসেছি একদম হাওড়া স্টেশনের পিছনে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। সূর্য সবেমাত্র উঠেছে। এখান থেকে সোজা আমি কিভাবে যাব খিরাইতে সেটা আপনাদের আজ দেখাবো। এইদিকে সূর্য দেখা যাচ্ছে, হালকা হালকা আভা দেখা যাচ্ছে, সূর্যের উঠেছে সবেমাত্র, আর কুয়াশায় ঢাকা হাওড়া ব্রিজ। এইরকম একটা মনোরম পরিবেশ। এখন ঘড়িতে সময় 6:55। হাওড়ার স্টেশনের ঠিক অবস্থাটা এরকমটা, মানে শীতকালের আলাদাই মজা কিন্তু সকাল সকাল বেরিয়ে। আমরা ল্যাদ খাই ঠিকই, কিন্তু বেড়ালে কিন্তু মজা লাগে। খিরাই যাওয়ার টিকিট এখান থেকে আমি রিটার্ন কেটে নিয়েছি ইউটিএস অ্যাপের মাধ্যমে। টোটাল রিটার্ন টিকিট হচ্ছে 40 টাকা, মানে 20 টাকা করে। হাওড়া থেকে মেদিনীপুর, খড়গপুর আর বালিচকের যে ট্রেনগুলো যায় সেগুলোই খিরাইতে চলে যায়, মানে খিরাইতে পৌঁছানো যায় এই ট্রেনগুলোতে। চলুন এবার আপনাদেরকে দেখাই সকাল সকাল টিকিটের যে লাইনটা হাওড়া স্টেশনে। এটা তো কম, আর একটু পরে কিন্তু অনেক বেড়ে যাবে লাইন। এখানে স্ক্রিনে অলরেডি, মানে সবেমাত্র 7:30 বাজে, অলরেডি কিন্তু দিয়ে দিয়েছে ট্রেন হাওড়া মেদিনীপুর লোকাল 13 নম্বর প্ল্যাটফর্মে 8:05-এ। হাতে আছে বেশ খানিকটা সময়, ততক্ষণ আপনাদের ওপর থেকে ঠিক হাওড়া স্টেশনের, মানে এই হাওড়া ব্রিজটা কেমন লাগছে এবং স্টেশন সংলগ্ন এলাকাটা কেমন লাগছে সেটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওপর থেকে হাওড়া ব্রিজের সকাল সকাল ভিউ। এই অলরেডি দেখা যাচ্ছে সূর্য মামা এখানে উঠে গেছে, মানে রোদটা হালকা হালকা পড়েছে। ওই দিকটাতে কিন্তু কুয়াশা এখনও রয়েছে। আর সুন্দর হাওড়া স্টেশনের সামনে থেকে এই যে ভিউটা, এটা কিন্তু দুর্দান্ত লাগছে। যদিও এখান থেকে আমার প্রথমবার ভিডিও করা, এখানে আমি আগে কখনো আসিনি, মানে এই জায়গাটাতে। অজস্র মানুষ প্রতিদিন এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যান। হাওড়া মেদিনীপুর লোকাল অলরেডি 13 নম্বরে দাঁড়িয়ে রয়েছে, আর এই ট্রেনেই আজ সফর করতে চলেছি আমি। দেখাতে চলেছি তোমাদের এই ট্রেনে কিভাবে কমফোর্টেবল ভাবে তোমরা যাবে খিরাইতে। সকাল সকাল অলমোস্ট ফাঁকা গাড়ি বলা যেতেই পারে, কেননা এতটা সকাল যেহেতু, আর শীতের সকাল, তাও এখন অনেকেই খিরাইতে যাচ্ছেন। ঘড়িতে সময় 8:05, একদম কারেক্ট টাইমে কিন্তু হাওড়া থেকে গাড়ি ছেড়ে দিল। এখন শুধু অপেক্ষার পালা। হাওড়া থেকে 24টা স্টেশন পরে কিন্তু পৌঁছে যাব খিরাইতে। আর সত্যি এত সকাল সকাল ট্রেন জার্নি করতে কার না ভালো লাগে? আমার তো দারুণ লাগে, মানে সেটা লোকাল ট্রেনই হোক বা কোনো দূরের ট্রেনই হোক না কেন। হাওড়া রাধিকাপুর যে ভিস্তাডোম কোচ, সেটা আগে ছিল একদম, সেই গাড়িটা যাচ্ছে। এরকম ট্রেনের আনাগোনা দেখতে আমার দারুণ লাগে, অনেক দিন পর এরকমভাবে দেখছি। ঢুকে গেল পাঁশকুড়া জংশন, আর পাঁশকুড়া জংশন থেকেও
যাওয়া যায় খিরাইতে। এই পাঁশকুড়া থেকে অটোতে বা টোটোতে এখান থেকে যাওয়া যায় হচ্ছে খিরাইতে, যদিও আমি রিকমেন্ড করব একদম খিরাই স্টেশন থেকে যেতে, কেননা ওখান থেকে টোটোতে বা অটোতে একটু বেশি টাকা নিতে পারে। ঘড়িতে সময় 10:15, আর শেষ স্টেশন মানে আমাদের গন্তব্যের শেষ স্টেশন, মানে এই ট্রেন তো যাবে মেদিনীপুর অবধি, গন্তব্যের শেষ স্টেশন খিরাই। খিরাই ঢুকতেই এই যে মানে দিগন্ত বিস্তৃত যে এখানে মাঠ রয়েছে, এই ফুলের চাষ হচ্ছে যেখানে দেখতে পাচ্ছি আমি, টোটাল যে জায়গাটা খুব সুন্দর লাগে দেখতে। এই জায়গাটা বিশেষ করে এই জায়গাটা আসছে কাঁসাই নদীর তীরে, এই যে খিরাই, এইখানেই যাব আমরা হেঁটে হেঁটে, কিন্তু এই জায়গাটাতেই আসতে হবে। এখান থেকে ট্রেন থেকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখতে। স্টেশন ঢোকার আগেই আমি দেখিয়ে দিই, এখানে প্রচুর মানুষজন, মানে এই মুহূর্তে দেখা যাচ্ছে মোটামুটি অনেক মানুষজন নামবেন, আর অনেক মানুষজন এখানে সকালবেলা এসেছেন, তারা কিন্তু ট্রেনে উঠে তাদের যে গন্তব্য সেই গন্তব্যে যাবেন। ওকে, তো ফাইনালি 24খানা স্টেশনের পর আমাদের ডেস্টিনেশনে পৌঁছালাম আমরা। আজ থেকে ঠিক 2 বছর আগে যখন আমি নতুন জার্নি শুরু করেছিলাম আর কি, এই চ্যানেলের মানে মেন চ্যানেল আর কি, নীল ভার্সেস নীল চ্যানেলের জার্নি শুরু করেছিলাম, তখন খিরাইতেই এসেছিলাম। আমরা খুব মজা করেছিলাম, ভিডিওটার কথা এখন মনে পড়ে যাচ্ছে। এই স্টেশন থেকে পাঁশকুড়ার দিকে যাওয়ার পথে এইরকম একটা মাটির রাস্তা আছে, নিচে ঢালু একটা রাস্তা। এই ঢালু রাস্তা দিয়ে সুন্দর গ্রাম্য প্রকৃতির মধ্যে দিয়ে তোমাদেরকে যেতে হবে ফুলের বাগানে। এখানে এই যে টোটো আর এই যে গাড়িগুলো রয়েছে, এগুলো মোটামুটি ওইখানেই যাচ্ছে, 20 টাকা করে ভাড়া। গাড়িতে উঠে গেলাম, এই যে মাটির রাস্তা দিয়ে সোজা পৌঁছে যাব ফুলের বাগানে। যদিও এখানে প্রচুর মানুষ হেঁটেও যাচ্ছে, আমিও যখন প্রথমবার এসেছিলাম হেঁটেই গিয়েছিলাম। গাড়ি থেকে নেমে পড়লাম, 5 মিনিটও সময় লাগে না গাড়িতে, হেঁটেও আসতে পারো চাইলে তোমরা। নিচের এই ঢালু রাস্তা থেকে ওপরের দিকে এগোলেই খিরাইয়ের ফুলের বাগান তোমাকে স্বাগত জানাবে। সাথে সাথে এই যে মানে রেলের যে এখানে ব্রিজটা, এখান থেকে দারুণ লাগে যখন গাড়িগুলো যাবে, দেখতে দারুণ লাগে। এখানে প্রচুর খাবারের দোকান আছে, চাইলে এখান থেকে তোমরা তোমাদের খাবারও খেতে পারো। এবার যাওয়া যাক ফুলের বাগানে, ফুলের গার্ডেনে যাওয়া যাক। একদম শুরুতেই এই যে পার্পল কালারের যে ফুলগুলো, অসাধারণ লাগছে দেখতে, মানে এখানে অনেক রকমের ফুল দেখতে পাওয়া যায়। সামনের দিকটাতে আমি দেখছি এরকম, তবে আমরা যখন 2 বছর আগে এসেছিলাম তখন মনে হয় এদিক থেকে ঢুকেছিলাম, এখন কিছুটা চেঞ্জ হয়ে গেছে ভূমিটা। এদিকে তোমার গাঁদা ফুল রয়েছে, এই সরু আলের মধ্যে দিয়ে যেতে হবে। আর খিরাইতে আসলে এরকম কিন্তু সবাই মানে ফুলের এরকম, এটা কি বলে ফুলের হেয়ার বেল্ট এরকম পরে। এগুলো কত করে নিল? এগুলো 30 টাকা করে নিল, মানে যারা যেরকম চাইবে সেরকমই বানিয়ে দেবে। বাহ, খুব ভালো। এরকম পরে সবাই কিন্তু ছবি তোলে, বেশ ভালো লাগছে সবাইকেই দেখতে এরকম ভাবে। আমার মতো অনেকেরই এই সরু যে আল, সেই সরু আলের মধ্যে দিয়ে মানে হাঁটা চলা করতে হয়তো একটুখানি সমস্যা হতে পারে, কেননা একদম সরু রাস্তাটা, একদম সরু। আর এদিকে কিন্তু এরকম তোমার জলও রয়েছে, যেহেতু ফুল গাছে আর কি জল টল দিতে হয়। এই জায়গাটা তো হেভি লাগছে, কত রকমের ফুল, কত রং বেরঙের ফুল দেখা যাচ্ছে। পার্পল কালারটা আমার সব থেকে বেশি ভালো লাগছে, আবার মানে সাদা রঙের রয়েছে, পিঙ্ক কালারের রয়েছে, ফুলগুলো বেশ ফুটেছে, সুন্দর লাগছে দেখতে। এখানে কাকিমা ফুল নিয়ে বসেছেন। কাকিমা, ফুলের দামগুলো কত কিরকম রয়েছে? এইগুলো তো 20 টাকা করে মনে বেচছো? আচ্ছা, আর এই বড় বড় এগুলো? চন্দ্রমল্লিকা 5 টাকা করে। চন্দ্রমল্লিকা 5 টাকা করে। আর এই গোলাপ? লাল গোলাপ 5 টাকা, পিঙ্ক গোলাপ 10 টাকা। আচ্ছা, আর এইগুলো এইগুলো এগুলো কি ফুল আছে? বেবি বাতাসা। আচ্ছা, এগুলো কত করে বেচছো? 5 টাকা করে। দেখো ট্রেন যাচ্ছে, ট্রেন দেখাই। আমি বলছিলাম না একটু আগে, এখান থেকে কিন্তু ট্রেনের যে ছবিটা দুর্দান্ত আসে দেখতে, মানে দুর্দান্ত লাগে পুরোপুরি। এই নদীর ওপরের যে অংশটা, যেহেতু ওপর থেকে যায় যেহেতু ট্রেন, কখন থেকে লোক আসলে ভালো হয়? ডিসেম্বর থেকে ভিড়ভাড়টা হয়, তাই না? আচ্ছা, মানে তোমাদেরও এখানে জমি আছে নিশ্চয়ই? গাঁদা বাগানটা আমাদের। আচ্ছা, গাঁদা বাগানটা বেশ। এই পোর্শনটাতে হলুদ গাঁদার চাষ হয়েছে। সরু আল বরাবর যেতে যেতে এবার দেখাই কাঁসাই নদী। বাহ, কাঁসাই নদী এইখান থেকে গেলে পুরোপুরি যাওয়া যাবে, অনেকটা নিচে কিন্তু জায়গাটা।
ঠিক আছে, এই টোটাল বয়ে গেছে কাঁসাই নদী, পুরো মেরুন কালারের মোরগ ফুল। ঠিক আছে, মানে মোরগের ওপরে মানে মাথার ওপরে যেরকমটা অংশ থাকে সেরকমটা দেখতে বলে মোরগ ফুল বলা হয়। এখানটাতে কিছু কুড়ি আছে, আবার কিছু ছোট ছোট ফুল ফুটেছে। আর এই জায়গাটা তো আমার সাদা ফুল বেশি ভালো লাগে, সাদা ফুলের গার্ডেন এটা বিশেষ করে আর কি। এই জায়গাটা কাকা কি ওষুধ দিচ্ছ নাকি? আচ্ছা, এখানে সব ওষুধগুলো দিতে হয়, কেননা সেগুলো এই ফুলগুলোই আবার চলে যায় তো হাওড়ার দিকে, সব হাওড়ার দিকে যায় না কাকা, এগুলো সব হাওড়ার দিকে যায়। ফুল, শিশু আর হচ্ছে সঙ্গীত, এই তিনটে জিনিস আমার মনে হয় প্রত্যেকটি মানুষই পছন্দ করে। আর তার জন্য কিন্তু আসতে হবে খিরাইতে, মানে ফুল অন্তত দেখতে। এখানে বড় বড় ডালিয়া ফুল, এই ফুলগুলো আরও বড় হবে, এই ডালিয়াগুলো আরও যখন বড় হবে তখন দেখতে আরও সুন্দর লাগবে। এই পোর্শনটা কিন্তু আমার কাছে ভাল লাগলো, মানে যতটুকু ঘুরলাম এই পোর্শনটা দেখতে ভাল লাগছে। মানে এরকম গাছগুলো বেশ লম্বা লম্বা, আমার ঠিক জানা নেই এগুলো কি ফুল, মানে নামটা জানা নেই। এটাও ওই পার্পেল কালার আর তোমার সাদা কালার, হোয়াইট কালার, এই দুটো। আর পার্পেল কালার যেগুলো রয়েছে একটাখানি আবার একটু ডিপ পার্পেলও রয়েছে এই জায়গাটা। এটা কি ফুল আছে কাকা? শুট উইলাম। আচ্ছা, কি এক মাস থাকে? এক মাস থাকবে। মানে হাতে নেওয়া যাবে? নিয়ে আসো দেখি একটা। এগুলো কি এক মাস থাকবে? আচ্ছা, মানে এইগুলো ওই বিয়েতে মানে খোপায় দেয় না? সব রকম বিয়েতে ব্যাস লাগে। ব্যাস সব দুটো রকম। ব্যাস ব্যাস, তুমি নিয়ে আসো খালি, আমি জাস্ট আমরা সব দেখবো কাজে লাগে। স্যাম্পল। দেখি। বাহ, খুব সুন্দর দেখতে। বাহ, এগুলো কি পুরো এক মাস থাকে এগুলো? এক মাস থাকবে। এগুলো কিরকম করে বিক্রি করছো তোমরা? তোড়া করে। তোড়া করে? হ্যাঁ, আচ্ছা, মানে এই তোমার ইয়ে ছাড়া মানে জলের মধ্যে শুধু রেখে দিলেই হয়ে যাবে? জলের মধ্যে রাখলেই হবে। বাহ, দেখতে কিন্তু খুব সুন্দর। ফুলের সাথে সাথে ফুলের গাছও বিক্রি হচ্ছে, কত করে কাকা? গোলাপের গাছ আছে 40 টাকা, 50 টাকা, হ্যাঁ, আর চিনিয়া আছে 30 টাকা। আচ্ছা, বিভিন্ন ফুলের গাছ পাওয়া যাচ্ছে এখানে। এগুলো কি গো, এগুলো কি ফুল? না ভারবে না। বাহ, খুব সুন্দর। মানে মোটামুটি তোমার কাছে 30 টাকা, 30 টাকা। হ্যাঁ, এরকম ধরনের গাছ পাওয়া যাচ্ছে। আর খিরাই মানে যে শুধুমাত্র যে ফুলের গার্ডেন, ফুলের বাগান সেটাও কিন্তু নয়। এখানে যে গাড়িগুলো দেখছো এটা হচ্ছে পার্কিং এরিয়া। এই জায়গাটাতে তোমার সবাই বসে পিকনিক করছে এই অংশটাতে। অর্থাৎ একসাথে ফুলের বাগান, কাঁসাই নদী, সাথে সাথে এই যে দৃশ্যটা মানে ওপর থেকে যাচ্ছে তোমার ট্রেন, এই টোটাল ব্যাপারটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। একটু দূরেই এখানে এরকম একটা জায়গা রয়েছে যেখানে দেখা যাচ্ছে এই নদীর যে জলটা, সে জলটা ঠিক এইভাবে যাচ্ছে। তো ওই পাশটা যেতে গেলে ঠিক এই অংশ জুড়েই যেতে হবে, মানে জলের ওপর থেকে, আলাদাই এক্সপিরিয়েন্স একটা। আর যারা এখানে পা ভিজিয়ে যেতে না চান, মানে আমার মতো, আমি যাব না যদিও, তারা ওইখান থেকে ওই যে মাটির রাস্তাটা ওখান থেকে যেতে হবে। এবার ওই জায়গাটা থেকে এই যে মানে ঘন অরণ্যের ভিতর থেকে যে রাস্তাটা আমি একটুখানি দেখাই তোমাদের, এই রাস্তা দিয়ে আমি সোজা ঢুকছি। এখানেও কিন্তু ফুলের চাষ হচ্ছে। এখান থেকে আস্তে আস্তে আমার বেশ মানে অ্যাডভেঞ্চারাস ব্যাপারটা লাগছে। মানে চারিদিকে এরকম ফুল, চারিদিকে আমি দেখাই তোমাদের, এই যেরকম সাদা সাদা ফুলগুলো রয়েছে, চন্দ্রমল্লিকা যেগুলোকে বলা হয়, মেবি চন্দ্রমল্লিকা। তো এই দিকে অংশগুলোতে এরকম রয়েছে, সামনের দিকে অনেক ফুটে আছে এরকম ফুল। অ্যাকচুয়ালি তোমরা যদি খিরাই এক্সপ্লোর করো তাহলে দেখবে যে গাঁদা ফুল ওইখানে বেশি আর চন্দ্রমল্লিকাটা এইখানটাতে বেশি রয়েছে। মানে এই টোটাল অংশ জুড়ে সাদা রঙের চন্দ্রমল্লিকা তোমাকে যেন স্বাগত জানাবে। এবার বুঝতে পারছো কেন ভ্যালি অফ ফ্লাওয়ার বলা হয়
খিরাইকে বাংলার ভ্যালি অফ ফ্লাওয়ার, ফুলের উপত্যকা। পিছনে কংসাবতী নদী অর্থাৎ কাঁসাই নদী এবং এই ধারে এই সাদা রঙের যে বিস্তর এলাকা জুড়ে চন্দ্রমল্লিকা। এই জায়গার শোভা যেন আরও বেশি বেড়ে যাচ্ছে মানে এই শীতকালটাতে। এই মুহূর্তে এখানে তো কেউ নেই, জানি না আমার কথা শোনা যাচ্ছে নাকি, তো মনে হচ্ছে টোটাল এই যে বাগানটা এটা পুরোটার মালিক আমি, মানে ফুলের সাম্রাজ্যের রাজা মনে হচ্ছে আমাকে। চন্দ্রমল্লিকা আর কসমসের যে বাগান তাতে একদম এই হলুদ আর সাদা, পুরো একদম ধপধপে সাদা। আমার তো সাদাটা বেশি ভালো লাগলো, মানে পুরো ব্যাপারটা ঘুরে আর কি। এই সাইডটা পুরো চন্দ্রমল্লিকার বাগান। এখন মোটামুটি সময় হচ্ছে তোমার 1:30 বাজে, আর এখন প্রচুর পরিমাণে রোদ্দুর। এই আলের ওপর থেকে হাঁটছি আর দুই দিকের মানে টোটাল এই বাগানের সৌন্দর্যটা উপভোগ করলাম আমি নিজে, এবং আপনাদেরকে সৌন্দর্য উপভোগ করালাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। খিরাই যদি এসে থাকেন আপনারা, তাহলে ওই গার্ডেন থেকে, খিরাইয়ের মেন যে গার্ডেন সেখান থেকে একটুখানি আসলেই এই যে গার্ডেন, চন্দ্রমল্লিকার গার্ডেন এবং কসমস ফুলও দেখতে পেলাম, এটা আপনারা দেখতে পারেন। কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই আমাকে জানাবেন। এটা আমার মানে একটা সুন্দর এক্সপিরিয়েন্স। চলুন পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকো সবাই, টাটা।